तेरी यादें मुलाकातें मैं कैसे भूलूं चाहत की वो बरसातें तेरी यादें मुलाकातें मैं कैसे भूलूं चाहत की वो बरसातें। হে এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ইমর্টাল ডেস্টিনি ড্রামার দ্বিতীয় নাম্বার এপিসোড। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থাকো। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই নিং এবার ওমিংকে আরো কাছে টেনে নিয়ে বলে, তুমি কি আসলে আমার সোজা সঙ্গী হতে চাও? আচ্ছা ঠিক আছে, আমি তোমার ইচ্ছে পূরণ করব। নিং ওমিং এর জামা কাপড় খুলতে থাকে। ওমিং তাকে দূরে সরিয়ে দিয়ে তার নিজের জামা কাপড় ঠিক করে নেয় আর নিংকে চলে যেতে বলে। নিং চলে আসার সময় বলে তার হেয়ার পিনটা সেখানেই ফেলে আসে। এবার নিং ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে ভয়ে পানি পান করতে থাকে। তখন বাইরে থেকে কেউ দরজায় নক করে। নিং বলে কে? উত্তরে বাইরে থেকে বলে, আমি শাওহি, মানে ওই ছেলেটা আবার তার সহকারীর শরীরের উপর ভর করেছে। নিং তাকে ভিতরে আসতে বলে। শাওহি বলে, কি হলো, ডাটা চিপ কি খুঁজে পেয়েছো? ভালো করে স্ক্যান করতে পেরেছো তো? উত্তরে নিং বলে, ইতিমধ্যে আমি তার শরীর দুবার স্ক্যান করে ফেলেছি, কিন্তু আমি মোটেও তার ডাটা চিপ খুঁজে পাচ্ছি না। শাওহি বলে, একজন ভার্চুয়াল মানুষের পরিবর্তন যত শক্তিশালী হয় তার চিপের সংকেত ততটাই শক্তিশালী হবে। যেহেতু উমিং একজন আবেগহীন মানুষ, তাই তার চিপের সংকেত পাওয়া এতটাও সহজ না। শাওহি তাকে আরো বলে, তোমাকে এখন এমন কিছু কাজ করতে হবে যাতে সে তোমার প্রতি ইমোশনাল ভাবে জড়িয়ে যায়। নিং বলে, তাহলে কি এখন আমার তাকে সিডিউস করতে হবে? এটা কি আমার দ্বারা সম্ভব? আমি কি পারবো? নিং ঘুম থেকে উঠে তার বিছানার পাশে হেয়ার পিনটা দেখতে পায়, যেটা সে গত রাত্রে ওমিং এর বাসায় ফেলে এসেছিল। সে মনে মনে ভাবে, এটা এখানে কি করে এলো? তাহলে কি গত রাত্রে ওমিং এখানে এসেছিল? কিন্তু কখন আসলো? কই, আমি তো কোনো টের পেলাম না। এরপর তার মেড এসে বলে, লর্ড স্পিরিট আপনাকে ডেকেছেন। নিং ভাবে, তিনি কি সে ব্যক্তি নন যে কিনা মাসির মতো মানুষ মেরে ফেলে? যাওয়ার সময় তার মেডকে বলে যায়, ওমিং যেন লর্ড স্পিরিট প্যালেসের বাইরে আমার জন্য অপেক্ষা করে, আর আমি যদি আধা ঘন্টার মধ্যে বাইরে না আসি তাহলে সে যেন প্যালেসের ভিতরে চলে আসে। এরপর সে লর্ড স্পিরিট অর্থাৎ তিয়ানের সাথে দেখা করতে আসে, যে কিনা স্পিরিটদের মাস্টার। তিয়ান তার কাছে গিয়ে বলে, তুমি আমার হবু স্ত্রী হও, তাহলে তুমি আমার থেকে এত দূরে দূরে থাকো কেন? নিং বলে, কোনো কারণে কি আমাকে ডেকেছেন মাস্টার? তিয়ান বলে, অবশ্যই। তুমি কি জানো না ওমিং চোরস্টার আমাদেরকে নির্মমভাবে হত্যা করেছে? নিং বলে, হ্যাঁ। উত্তরে তিয়ান বলে, তুমি জানো, তাহলে তুমি তাকে মেরে কেন ফেলোনি? কেন তুমি তাকে এখনো বাঁচিয়ে রেখেছ? নিং বুঝতে পারে তিয়ান তাকে মারতে চায়, কিন্তু ওমিং এর ডাটা চিপ না পাওয়া পর্যন্ত তাকে মারা যাবে না। তাই নিং বলে, আমি নিজেই তাদেরকে মারতে বলেছি। তিয়ান কারণ জানতে চায়। উত্তরে সে বলে, তারা শয়তানি শক্তির কাল্টিভেশন করে অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছিল, আর যেটা আপনার জন্য হুমকিজনক হতে পারে। তিয়ান রেগে গিয়ে তার গলা টিপে ধরে, আমার জন্য হুমকিজনক? এই পৃথিবীতে কে আমার জন্য হুমকিজনক হতে পারে? এটা বলে সে ওমিং এর হার্ট কোর বের করে আর বলে, পৃথিবীতে এই একজনই আছে যে আমার জন্য হুমকিজনক হতে পারে। তুমি বলো, তুমি তাকে কবে মারবে? নয়তো আমি নিজেই তাকে মেরে ফেলবো। নিং ভয় পেয়ে বলে, খুব শীঘ্রই। এরপর তিয়ান তার অনেক কাছাকাছি চলে আসে। তখন ওমিং এসে বলে, মাস্টার, এখন কাল্টিভেশনের সময়। তিয়ান রেগে গিয়ে বলে, তুমি কার পারমিশনে আমার রুমে এসেছো? ওমিং কিছুই বলে না। এরপর তিয়ান নিংকে জিজ্ঞেস করে, ওকে এখন কি শাস্তি দেওয়া যায়? তুমি বলো। নিং চিন্তা করে, তিয়ান এখন তাকে মেরেই ফেলবে, তার চেয়ে ভালো তাকে এখন কিছু চাবুকের আঘাত দেওয়া হোক। এতে তিয়ান অনেক খুশি হয়ে বলে, অন্যের অত্যাচারের ব্যাপারে তো তুমি বেশ দক্ষ। এরপর ওমিংকে ম্যাজিক্যাল চাবুক দিয়ে মারার ব্যবস্থা করা হয়, যার এক একটা আঘাতে শরীরের হাড়গোড় ভাঙতে সক্ষম। ওমিং চুপচাপ প্রতিটি আঘাত সহ্য করে নেয়। কিছুক্ষণ চাবুকের আঘাত করার পর নিং তাকে থামিয়ে বলে, আর আঘাতের প্রয়োজন নেই, সে অলরেডি অনেক শাস্তি পেয়ে গিয়েছে। এরপর তিয়ানকে সিন্ডি লট নামের একটি রহস্যময় মেয়ের সাথে দেখা যায়। তাদের সামনে আহত অবস্থায় একটি মেয়ে পড়ে আছে। মেয়েটি তাকে জানায় সে 1800 বছর ধরে এইভাবে শুয়ে আছে। তুমি কি এখনো তার জেগে ওঠার অপেক্ষায় আছো? তিয়ান তাকে জিজ্ঞেস করে, ইউসির জন্য কি কোনো ওষুধ বানাতে পেরেছে কিনা।
সিন্ডি জানায় ঔষধ বানাতে জোরস্টার আমরদের আত্মাকাশের প্রয়োজন, কিন্তু ওমিং তাদের সবাইকে মেরে ফেলেছে। এমনকি আমাদের কাছে যে ছোট ইমোটাল ছিল তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিয়ান তাকে খুঁজে আনার জন্য কিছু লোক পাঠাতে বলে। অন্যদিকে নিং ওমিং এর কাছে গিয়ে বলে, আমি কখনো ভাবতেও পারিনি চাবুকের আঘাত এত পাওয়ারফুল হবে। তোমার জন্য আমি ঔষধ নিয়ে এসেছি। ওমিং মুস্কি এসে দিয়ে বলে, মাস্টার দয়া করে এসব নাটক বন্ধ করুন। প্রথমে আপনি আমাকে সেখানে ডেকেছেন, পরে আপনি আমাকে চাবুকের আঘাত করতে বলেছেন, আর এখন কিনা আপনি নিজে আমার জন্য ওষুধ নিয়ে এসেছেন। নিং তার হাতে মেডিসিন দিয়ে চলে আসার সময় বলে, আমি এখন তোমাকে কিছুই বলতে পারবো না। সে ঘরে গিয়ে রাগে ভিড় করে কি যেন বলতে থাকে। শাওহি তাকে জানায়, আমি আজকাল ওমিং এর মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করছি। নিং বলে, তুমি কি আমাকে ওমিং এর অতীত সম্পর্কে কিছু বলতে পারবে? শাওহি বলে, ইউক্লেন রাজ্যে তার জন্ম হয়। তার বাবা সে রাজ্যের রাজা ছিল। একদিন হেইলিয়ান তাদের রাজ্যের উপর আক্রমণ করে বসে এবং সবাইকে মেরে ফেলে। আর ওমিং তখন ছোট ছিল। সে তার বাবা মা সবাইকে মেরে ফেলে আর ওমিং এর হার্ডকোর বের করে নেয়। এরপর সে তাকে এই শ্যাডো প্যালেসে নিয়ে আসে। তখন থেকে তার জীবনে শুরু হয় এক কালো অধ্যায়। ওমিংকে মানুষ হত্যার জন্য কঠোর ট্রেনিং দেওয়া হতো, আর তিয়ান প্রতিনিয়ত তার হার্ডকোরে আঘাত করে তাকে কষ্ট দিত। এইসব শুনে নিং এর অনেক খারাপ লাগে, আর সে মনে মনে ভাবে ওমিং এর জীবনটা কতই না কষ্টে আছে। নিং এবার ঘুমের পয়জন ডাবল ডোজ দিয়ে ধূপ জ্বালায়, যাতে ওমিং ঘুমালে তার ডাটা চিপ খুঁজতে পারে। কিন্তু ওমিং এবারও তাকে দেখে ফেলে আর তাকে বিছানায় ফেলে দিয়ে তার খুব কাছাকাছি চলে আসে। নিং বলে, ওমিং তুমি ভুলে যেও না, আমি তোমার মাস্টার। এরপর নিং ওমিং এর গলায় ছুরি ধরে বলে, সরে যাও, নয়তো এখনই আমি তোমাকে মেরে ফেলবো। ওমিং তার ছুরি সহ হাত চেপে ধরে আর বলে, নেক্সট টাইম কখনো আমার পারমিশন স্যার আমার ঘরে আসবেন না, আর আপনার এইসব দোপ আমার উপর কোনো কাজ করে না। এরপর আমরা দেখতে পাই ওমিং জঙ্গলের দিকে কোথাও যায়, আর বেচারি নিং এর এটা সন্দেহ হয়, সেও তার পিছু করতে থাকে। ওমিং গভীর জঙ্গলে ফক্স প্রিন্সের সাথে দেখা করে। ফক্স প্রিন্স তাকে নাইনটেল সোল্ট নামের কিছু একটা দেয়, যেটা খুলতেই তার থেকে আলো রোশনি বের হতে থাকে, আর ওমিং সেটা নিঃশ্বাসের সাথে টেনে নেয়। ফক্স প্রিন্স তাকে বলে, তুমি এই সোল্ট দিয়ে খুব শীঘ্রই রিকভার হতে পারবে। তাদের থেকে কিছু দূরে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে লুকিয়ে তাদের কথাবার্তা শুনছিল, আর সে তার পাওয়ার দিয়ে কিছু একটা করতে চাচ্ছে, আর যেটা আবার নিং দূর থেকে খেয়াল করে। নিং ভাবে সে হয়তো ওমিংকে মারতে চাচ্ছে, তাই সে কিছু না ভেবেই ওমিং এর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর সে ড্রাগ নিং এর ভিতর চলে যায়। নিং বলে, আমি তোমাকে কিছুতেই মরতে দিতে পারি না। ওমিং মেয়েটির কাছ থেকে এই ড্রাগের অ্যান্টিটিউড চাই। ফক্স প্রিন্স বলে, এটার কোনো অ্যান্টিটিউড নেই, সে কাল সকালে এমনিতেই সুস্থ হয়ে যাবে, আর এখন যা কিছু হয়েছে তা কিছুই তার মনে থাকবে না। নিং নেশায় ভরা চোখ নিয়ে ওমিং এর দিকে তাকায়, আর এক পর্যায়ে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওমিংকে কিস করে বসে। আর এই পর্বটা এখানে শেষ হয়। কিভাবে বোঝাবো তোমাকে কতটা ভালোবাসে মন, এখানে